কোন সাহাবীর উপাধি ছিল? জিন্নুরাইন হযরত ঈসা আলাইহিস সালামের উপাধি ছিল। কোরআন মাজিদে বর্তমান আকৃতিতে কোন কোরআন মাজিদকে বর্তমান আকৃতিতে কোন সাহাবী একত্রিত করেছিলেন? কুরআন মাজিদকে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু আকৃতিতে উপাধি করেছিলেন। খাইবারের বিজয়তা কোন সাহাবীকে বলা হতো? খাইবার বিজয়িতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হতো। প্রসিদ্ধ 4 ইমাম কে কে? ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাই, ইমামে মালিক রহমতুল্লাহ আলাই, ইমামে শাফি রহমতুল্লাহ আলাই, ইমামে আহমদ রহমতুল্লাহ আলাই। ফের একবার বলো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর উপাধি ছিল। ইসলাম গ্রহণের পূর্বে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর নাম কি ছিল? ইসলাম গ্রহণের পূর্বে হযরত আবু বকর না আব্দুল্লাহ রাখা হয়েছিল, আব্দুল কাবা রাখা হয়েছিল। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু কোন সূরা শুনে ইসলাম গ্রহণ করেছিলেন? হযরত উমর রাদিয়াল্লাহু আনহু সূরা তোহা শুনে ইসলাম গ্রহণ করেছিলেন। কোন নবীকে মাছে গিলে ফেলেছিল? হযরত ইউনুস নবীকে মাছে গিলে ফেলেছিল। মাশাআল্লাহ, খুব সুন্দর। এই যে ছোট ছোট ইসলামিক প্রশ্ন, এগুলো আমাদের অনেকের জানা নেই, কিন্তু আমাদের মক্তবের বাচ্চারা ছোট থেকে নিয়ে এইগুলো শিখে নিচ্ছে। তো সেই কারণে চিন্তা ভাবনা করি যে আমাদের এই প্রজন্মই কিন্তু আগে বাড়বে। আমাদের বাচ্চারা যদি ঠিক মতন শিক্ষা নিয়ে নেয়, আমাদের বাচ্চারা যদি ঠিকঠাক শিখে নেয়, এই প্রজন্মই কিন্তু আগে বাড়বে। না হলে আমাদের বাচ্চারা এখন কোথায় যাচ্ছে দেখেনি, মোবাইলের ভিতরে ঢুকে গিয়েছে। সেই কারণে ফিকির করি, মুক্তবে ভর্তি করি আমাদের বাচ্চাদের। করবে ইনশাআল্লাহ। সকলে সালাম দিয়ে দাও একবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি